ও নারী, তোমার দরকার গাড়ি আর বাড়ি, তোমার দরকার নেই ভালো একটা মন, কিন্তু সংসারে ভালো মনের একজন মানুষ বিয়ে করার পরে তুমি সারাক্ষণ কাজের বেলা থাকো ঠন ঠন। আজকে দেখেন, এমন গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো যে রাস্তা দিয়ে যদি কোনো মেয়েরা টাইট ফিটিং জামা কাপড় পরে যায়, রাস্তার পাশে বসে থাকা কোনো ছেলেরা বলেন ওয়াও বিউটিফুল, কেউ বলে ব্যাটারি ফুল, কেউ বলে কিউট, কেউ বলে নাইস, তখন ওই মেয়েটা তার বাড়িতে গিয়া কিংবা আশেপাশে কাউকে দেখলে বলে এই রাস্তার পাশে বসে বসে ছেলেগুলা ইপটেজিং করতেছে আমাকে। আমি ইপটেজিং এর পক্ষে না, আমি সবসময় ইপটেজিং এর বিপক্ষে। তবে আজকে পুরো ভিডিও না দেখে কেউ আজে বাজে মন্তব্য করবেন, আগে পুরো ভিডিও দেখেন। আর যদি একে মেয়েটা সেম পোশাক পরে যখন ফেসবুকে একটা ছবি ছাড়েন, কেউ যদি বলে নাইস বিউটিফুল, খুব সুন্দর দেখা যাচ্ছে, তখন সেই মেয়েটা ওনাকে বলবে, রিপ্লাই দিবে, থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ ভাইয়া, ওকে ভাইয়া, সত্যি বলছেন ভাইয়া। একটা গ্লাসে করে যখন আপনি ভালো কিছুও খেতে পারবেন, একটা গ্লাসে করে আপনি খারাপ কিছুও খেতে পারবেন। সেম একটা মেয়ে যখন স্থান পরিবর্তনের জন্য রাস্তা দিয়ে হেঁটে গেলে কোনো ছেলেরা টাইট ফিটিং জামা কাপড় পরে, অনেকে বলবেন যে ইপটিজিং করার জন্য কি পোশাক দায়ী? না, আমি পোশাককে দায় দিব না, দায় হচ্ছে মানুষের বিবেক। মানুষের বিবেক দায়ী। ওই মেয়েটা যখন রাস্তা দিয়ে একেবারে লাপাঙ্গার মতো হেঁটে যাবে, যখন যদি বলে বিউটিফুল, নাইস, কিউট, সুন্দর, তখন হবে ইপটিজিং। আর যখন মেয়েটার ফেসবুকে কোনো ছবি দেখে নাইস, খুব সুন্দর লাগছে আপু, খুব ভালো লাগতেছে আপনাকে, তখন বলবে, রিপ্লাই দিবে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই, শিওর বলছেন আপনি আমাকে সুন্দর লাগছে, তাই না? আজকে কেন এই কথা বলতেছি জানেন? আমাদের আশেপাশে এমন অনেককে দেখি, যখন আপনি সরাসরি তার কোনো প্রশংসা করবেন, বলবেন ছেলেটার নজর খারাপ, হয়তো আমার দিকে খুব খারাপভাবে তিনি দেখছে। যখন আপনি তার ফেসবুকে ঢুকে, তার টিকটকে ঢুকে তাকে ওয়াও দিবেন, তখন বলবে থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ, তখন ভাইটার আপনিও প্রশংসা করবেন, ভাইও আপনার প্রশংসা করবে। কিন্তু ফেসবুক, টিকটক, লাইকি ছাড়া যখন সরাসরি আপনাকে বলবে যে আপু আপনার এই পোশাকটা পরার কারণে আপনাকে খুব সুন্দর লাগছে, আমার কাছে ভীষণ ভালো লাগে, তখন বলবে ছেলেটার নজর অনেক খারাপ, রাস্তাঘাটে বসে বসে মেয়েদেরকে টিস করে, ইপটেজিং করে। আমি বারবার বলছি, আমি ইপটেজিং এর পক্ষে না, সবসময় ইপটেজিং এর বিপক্ষে। কোনো ছেলেরা রাস্তার পাশে দিয়ে একটা মা বোন গেলে তাদেরকে সুন্দর বলবে, কিউট বলবে, নাইস বলবে, এটার আমি কোনোদিন পক্ষে না, এটা টোটালি আমি বিপক্ষে। আজকে কেন বলতেছি জানেন? আজকে এই জন্য বলতেছি, আমার আশেপাশে অনেক মানুষ দেখছি, অনেকে কমপ্লেন করেন, অনেকে অনেক কথা বলেন যে ভাই এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলেন, যে আমি বললাম যে ভাই আমার মতো এক নাজিম খান এই সমস্ত বিষয় নিয়ে কথা বললে কি হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যতদিন না আমাদের বিবেক, আমরা নিজেরা খারাপ কাজ থেকে বিরত না থাকবো, ততদিন আমার এই এক নাজিম খানের কথা বলাতে কিচ্ছু হবে না।